এটা আমাদের ৪ পুরুষ পর্যন্ত ব্যবসা, ঠিক আছে? আমাদের বাবা করেন, বড় বাবা করছেন, দাদা করছেন, আমরাও করি। আমাদের এটাই ব্যবসা। আপনারা এই জিনিসগুলো আসলে কি কি জিনিস বিক্রি করেন? শাখা পলা, টিপ, সিঁদুর ইত্যাদি। এই জিনিসগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন নাকি না না, এটা শাঁখারি বাজার থেকে আনা, এগুলো কিভাবে আনেন বা কি পাইকারি রেটে আনা। তারপরে এগুলো আপনারা আপনাদের কি নিজস্ব দোকান আছে নাকি বিভিন্ন এই যে পূজার সময় বা বিভিন্ন জায়গায় বিক্রি করেন? না, আমরা পূজার সময় বিক্রি করি বিভিন্ন জায়গায়, বড় বড় পূজা হয় যেসব জায়গাতে, ওখানে বিক্রি করি। এক সময় তো এই শাঁখা সিঁদুরের চাহিদাটা ছিল অনেক বেশি। সবসময় চাহিদা। এখন কি আসলে মানে এখন তো আধুনিক যুগ, একদম মডার্ন একটা যুগে চলে আসছে। না এই সময় এই জিনিসগুলোর পণ্যগুলোর চাহিদা কেমন আছে? না, শাঁখা সিঁদুরের চাহিদা কখনো অপূর্ণতা থাকে না। এটা সবসময় ব্যবহার করার জিনিস। হয়তো কিছু সময় নেয় এদিক সেদিক, হয়তো দীর্ঘ সময় নেয় আর কি। বছরে একবার দুবার কেনা, কিংবা ৪ বছরে ২ বছরে ৫ বছরে একবার দুবার কেনা, এটা ত্রুটি হলেই কেনা। এ মনে করেন যে এটা কেনার প্রয়োজনই আছে, অপ্রয়োজনীয় কিছু না। এই জিনিসগুলোর মানে প্রয়োজনীয়তা, বিশেষত্ব, মানে শাখা সিঁদুর একটা একটা করে একটু বলেন তো, আসলে শাখাটা কেন দেওয়া হয়, সিঁদুরটা কেন দেওয়া হয়? শাখা সিঁদুর হচ্ছে, বলেন। হ্যাঁ কেটে কেটে দিই। একবারে তো দেবো না, কেটে দেবো। বলেন আপনি। এই জিনিসগুলো আসলে কোন শাখাটা সময়টায় হচ্ছে, আসলে বেশি চলে বা কেন? শাখাটা মেয়েদের সনাতন ধর্মের বিয়ের পরেই শাখাটা পরা হয়। এটাতে বেশি মানে প্রাধান্য দেওয়া হয় বিয়ের পরেই আর কি। এর আগে ওনারা শাখা পরা ইউজ করে না। বিয়ের পরেই আর কোনো প্রয়োজন, এর থেকে জন্ম থেকে এবং মানে বিয়ের পর থেকে মৃত্যু পর্যন্ত শাখা পলা প্রয়োজনীয়। এটা স্বামী মানে বিবাহিত হয়েছে মানে স্বামী মানে শাখা পলা থাকতেই হবে, এটা তার চিহ্ন। এটা না হলে তাকে বোঝা যাবে না তার হাজবেন্ড আছে কি না। যদি না থাকে তাহলে বোঝা যাবে নাই, আর যদি থাকে বোঝা যাবে এটা বিবাহিত। এটাই ওনাদের ইম্পর্টেন্ট জিনিস। আর বলতে পারেন না। প্রথম দিন থেকে তো আপনারা এখানে দোকান করেন। হ্যাঁ পূজার সময় আসলে কেমন চাহিদা থাকে, বেচা কেনা কেমন? হ্যাঁ, ভালো, মোটামুটি ভালো। এটা সর্বক্ষণের মতোই, যা বললাম আগে তাই। পূজা উপলক্ষে কি কোনো আসলে বিশেষ অর্ডার থাকে বা বিশেষ কিছু? না, পূজা উপলক্ষে একটু কেনা বেচাটা বেশি হয়, সময় কমও হয়। বললাম না, এটা ঘুরে মানে সব দিকে নাড়াচাড়া করে 12 মাসে একই রকম। আপনি তো ছোটবেলা থেকেই দেখে আসছেন এই হ্যাঁ জিনিসগুলো, এটা হ্যাঁ, সুন্দরী। তো তখনকার সময়ের আসলে ব্যাপারগুলা, পূজাটা কেমন ছিল আর এখনকার সময় বেচা কিনা পূজা কেমন, কোনো পার্থক্য আছে? তখনকার, হ্যাঁ পার্থক্য তো কিছু আছে। তখনকার সময়টা একটু জাঁকজমকটা কম ছিল, এখনকার সময়টা জাঁকজমকটা বেশি।